আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাবরনে বতসোয়ানা রাষ্ট্রপতি দুমা বুকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এই বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষের মধ্যে শীঘ্রই স্বাস্থ্য ও ওষুধ শিল্পে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হবে। We reaffirm the deep and friendly ties between India and Botswana founded on shared democratic values and mutual respect. We agreed to expand cooperation in key sectors including trade and investment, agriculture, renewable energy, health, education, skill development, defense and digital technology. বতসোয়ানা ভারতকে 8টি চিতা উপহার দেবে, যা ভারতের প্রজেক্ট চিতার অন্তর্গত। চিতাবাঘগুলি ভারতের প্রতি বতসোয়ানার প্রতীকী উপহার হিসেবে বিবেচিত হবে। রাষ্ট্রপতি সফরকালেই চিতাবাঘগুলিকে কোয়ারেন্টাইনে ছেড়ে দেওয়া হবে। রাষ্ট্রপতি মুর্মু সেখানে সাংসদ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন। এরপর তার বতসোয়ানায় ঐতিহাসিক স্থানগুলি পরিদর্শন করার। দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের খোঁজ খবর নেন তিনি। ভুটান থেকে ফিরে দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি চলে যান হাসপাতালে। প্রধানমন্ত্রী আহতদের সঙ্গেও কথা বলেন, দ্রুত আরোগ্য কামনা করেন তাদের। হাসপাতালের আধিকারিক ও চিকিৎসকরা তাকে অবহিত করেন। পরে সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, লালকেল্লায় এই বিস্ফোরণের পেছনে যারা রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ন্যায় বিচার সুনিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী গতকাল ভুটানের রাজধানী থিম্পুতে এক অনুষ্ঠানে বলেন, দিল্লির ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় চক্রান্তকারীদের কাউকেই রেয়াত করা হবে না। তদন্তকারী সংস্থাগুলি চক্রান্তের সমস্ত তথ্য খুঁজে বের করবে। সমগ্র জাতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে বলেও তিনি জানান। পুলওয়ামা ও দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলে বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়ে নিরাপত্তা এজেন্সিগুলি বহু পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। সূত্রের খবর, হরিয়ানায় ফরিদাবাদ অঞ্চলে চলতি মাসের 9 ও 10 তারিখে ডিটোনেটর, টাইমার ও বোমা তৈরির বিভিন্ন মাল মশলা সহ প্রায় 3000 কিলোগ্রাম বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়। জাতীয় রাজধানীতে বর্তমানে নিরাপত্তাজনিত পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে। এক নির্দেশিকায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড DIL যাত্রী সাধারণকে তাদের পরিকল্পনা পরিস্থিতি অনুযায়ী প্রস্তুত করতে বলেছেন এবং শেষ মুহূর্তের ব্যস্ততা এড়াতে বিমান ওড়ার অনেক আগেই বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছে। বীরভূমের নলহাটির সুলতানপুরে গভীর রাতে তল্লাশি অভিযান চালানোর সময় পুলিশ 20,000 জিলেটিন স্টিক উদ্ধার করেছে। একটি বোলেরো পিকআপ ভ্যানে করে সেগুলি 50টি বস্তায় করে ঝাড়খণ্ডের পাকুড় থেকে নিয়ে আসা হয়েছিল। নারায়ণ ঘোষ নামে গাড়ির এক আরোহীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ রামপুরহাট আদালতে তোলা হবে। এদিকে দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে ইডেনে প্রথম টেস্টে কলকাতা পুলিশের তরফে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ম্যাচে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকবে। স্টেডিয়ামের বাইরে ভিতরে ঢোকার গেটে ও গ্যালারিতে পুলিশকর্মী থাকবেন। স্টেডিয়ামের ভিতরেও বাইরে নজরদারি চালানো হবে। মেটাল ডিটেক্টরের পাশাপাশি হাত স্ক্যানার দিয়ে তল্লাশি করা হবে। মাঠের চারপাশে চলছে নাকা চেকিং ও নিরাপত্তা তল্লাশি অভিযান। ভারত ও দক্ষিণ আফ্রিকা দল যে হোটেলে আছে সেখানেও নজরদারি বাড়ানো হয়েছে। বিহারে বিধানসভা নির্বাচন পর্ব সম্পন্ন হওয়ার পর দুই প্রধান প্রতিদ্বন্দ্বী এনডিএ এবং মহাগঠবন্ধন বা মহাজোট উভয়েরই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বলে দাবি জানিয়েছে। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী প্রসাদ যাদব বিপুল সংখ্যায় ভোটদাতা এবারের নির্বাচনী প্রক্রিয়ায় সামিল হওয়ায় তাদের ধন্যবাদ জানান। তিনি জোর দিয়ে বলেন, রাজ্যের মানুষ যে পরিবর্তনের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে তাদের এই ভোটদানে এগিয়ে আসা সেটাই প্রমাণ করে। অন্যদিকে প্রবীণ বিজেপি নেতা বিদায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন, এবারে রেকর্ড ভোটদাতার সংখ্যা প্রমাণ করে যে 2010-এর বিধানসভা নির্বাচনের তুলনায় এবারে তাদের অনেক ফল ভালো হবে। এনডিএ বিপুল সংখ্যায় জয়লাভ করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মৃত ভোটারের নামে এনিউমারেশন ফর্ম জমা পড়লে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। কমিশনের নির্দেশ অনুযায়ী মৃত ব্যক্তির নামে এমন ফর্ম পূরণে যার স্বাক্ষর পাওয়া যাবে তার বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইনের 32 নম্বর ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তের 1 বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা SIR নিয়ে আজ প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা। এতে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30 থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH পরিষেবায়। আকাশবাণী সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি প্রচারিত হবে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চলাকালীন একাধিক অনিয়ম ও বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ নিয়ে বিজেপি ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিজেপি নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করে নিজেদের অভিযোগের সপক্ষে নথিপত্র তুলে দেন। সুশীল শুক্লা এবছর হিন্দি সাহিত্যে বাল সাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। তার এক বাতে বারহা সাহিত্য সৃষ্টির জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন। ইংরেজি সাহিত্যে এই পুরস্কার পাচ্ছেন নিতিন কুশলাপ্পা। তার দক্ষিণ সাউথ ইন্ডিয়ান মিথস অ্যান্ড ফেবলস রিটোল্ডের জন্য
আগামী 14ই নভেম্বর নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে এবছরের সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার খবর এখন এ পর্যন্তই। এর পরের খবর শুনুন 6:35 মিনিটে।